Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আমি কিন্তু ভীষণ ভালো আছি, দারুণ আছি। আজকে আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। তবে তার আগে জানাতে চাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি ভিডিওগুলি আপনার একটু কাজে আসে বা ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। এবং যদি ভিডিওগুলি কাজে আসে, যদি মনে করেন খুঁজবেন না, তাহলে বেল আইকন ক্লিক করুন আর অল নোটিফিকেশনটি অন করে দিন, তাতে করে যখন যখন ভিডিও আমি সেন্ড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর প্রতি ভিডিওতেই প্রায় আমি বলে থাকি আমার ফোন নাম্বার। অনেকে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, কমেন্টে লেখেন। তো আমার যে ফোন নাম্বার, তাতে হোয়াটসঅ্যাপ করলেই আমার কাছে চলে আসবে এবং আমি সময় করে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। আমার ফোন নাম্বার হলো 7439454279। এই নাম্বারে আপনারা আমাকে মেসেজ করুন, হোয়াটসঅ্যাপ করুন। ফোন করলে আমি ফোন ওঠাতে পারি না সবসময়, তাই হোয়াটসঅ্যাপ করে রাখবেন। কোথা থেকে বলছেন, কেন বলছেন, আমি দেখে নিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আজকেও আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো আমরা অনেক সময় দেখেছি যে আমাদের বংশে, আমাদের যে বংশ আছে সেই বংশে অনেক সময় দেখা যায় বিয়ে হচ্ছে না, বিয়েতে বাধা, বাচ্চা হচ্ছে না। নতুন বিবাহিত জীবন, কিন্তু বহুদিন হয়ে গেছে, বাচ্চা হচ্ছে না। চাকরি বাকরির সমস্যা, অসুখ বিসুখে ভুগছে। কারণ আমাদের যে বংশ অনেক বড় হয়, একটা বাড়ির কথা আমি বলছি না যে একই বাড়িতে এটা হবে, বংশে দেখা যায় যে এরকম কিছু সমস্যা লেগেই আছে। বা সংসারে অশান্তি, প্রতিটা সংসারেই কম বেশি অশান্তি আছে, কিন্তু এক একটা অশান্তি যেন তুঙ্গে উঠে যায়, ডিভোর্স পর্যন্ত গড়িয়ে যায়। অনেক সময় দেখা যায় অল্প বয়সে যে বাচ্চারা বাবা মার একদম কথা শুনছে না। এগুলো সব বাড়িতেই হয়, তবু বলছে যেগুলো যে অবস্থা তুঙ্গে উঠে যায়, নিজের হাতে থাকে না, কন্ট্রোলে থাকে না। এমনকি মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া, এছাড়া পাশাপাশি বাড়ির সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, এগুলো কিন্তু হয়ে থাকে। কিন্তু এমনই সম্পর্কটা হয়ে যায় যেখানে মুখ দেখা দেখি থাকে না প্রায়। এছাড়া আর্থিক প্রবলেম ভীষণভাবে আসে, এবং এছাড়া কাজের সেরকম দেখা যায় না, আর্নিংয়ের সেভাবে দেখা যায় না, দেনাদুনি বেড়ে যায় অনেক, টাকা পয়সার ভীষণভাবে সমস্যা থাকে, বাড়িতে ভীষণভাবে প্রবলেম, সব দিক থেকে যেন নাজেহাল হয়ে যায়। এরকম বংশে কেন হয়? অনেক সময় দেখা যায় পাগল পর্যন্ত হয়ে যায় এক একটা বংশে। কোথাও কিছু নেই, যেন পাগল, উন্মাদ পাগল নয়, কিন্তু দেখা যায় পাগলের মতো বিহেভ করছে। অসময়ে খাওয়া, বা তাকে সোজা করা যাচ্ছে না, সে ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে, উঠছে না, কারোর কথা নিচ্ছে না, তার যখন ইচ্ছে হবে কাজ করবে, বা অসুখ বিসুখ করে যাচ্ছে। একটা সংসারে যে সব কিছু রুলসে চলবে সেটা কিন্তু দেখা যায় না। সংসার কিভাবে চলে? সব কিছু রুলসের মধ্যে চলে, তাই না? যেখানে কর্ম করা হয়, যেখানে একটা ডিউটি আওয়ার্সের মধ্যে ডিউটি যাবে, বাচ্চারা পড়াশোনা করবে, বাড়িতে একসঙ্গে খাওয়া দাওয়া, হাসি মজা এগুলো আছে, বেড়াতে যাওয়া আছে, যার যেরকম আর্থিক অবস্থা সে সেইভাবে তার দিন যাপন করবে। কিন্তু অস্বাভাবিক কোনগুলো, যেগুলো দেখা যায় অসুখের পর অসুখ, তাকে রেহাই দিচ্ছে না। আজকে এর অসুখ তো কালকে ওর অসুখ, এমনকি মারণ রোগ পর্যন্ত সেই বাড়িতে দেখা যায়। কোথাও কিছু নেই, মারণ রোগ এসে হাজির হয়েছে, টাকার উপর টাকা চলে যাচ্ছে, জায়গা জমি বিক্রি হয়ে যাচ্ছে, বাড়িতে শান্তি নেই, খাওয়া দাওয়া নেই, টাইমলি রান্নাঘরে রান্না হচ্ছে না। এছাড়া যে কোর্ট কেস, এগুলো তো বলেইছি, বা অনেক কিছু আছে, কিন্তু বাচ্চা হচ্ছে না,
ডক্টর বলছে সবই ঠিক আছে, কিছুই তো বোঝা যাচ্ছে না, বাচ্চা হচ্ছে না। তো এরকম বহু কিছু আমাদের সঙ্গে প্রবলেম থাকে গোটা বংশের মধ্যে। লক্ষ্য করে দেখবেন আপনাদের যে বংশ, সেই বংশটা তো অনেক বড় হয়। সেই বংশের মধ্যে দেখবেন মেয়ের বিয়ে দিয়েছেন, হয়তো মেয়ে ঠিকভাবে ঘর সংসার করতে পারছে না, ডিভোর্স হয়ে গেছে। তো এরকম কয়েকটা বংশে দেখা যায় সেই বংশের বাড় নেই, বংশ ঠিকঠাকভাবে আগে চলতো কিন্তু কয়েকটা জেনারেশন ধরে আর চলছে না ঠিকভাবে। কিসের জন্য এটা হয়? এটা হয় আমাদের যখন কুলদেবী বা কুলদেবী রুষ্ট হন। অনেকেই কিন্তু এই কুলদেবী বা কুলদেবীর কথা জানেন না। অনেক সময় বাচ্চা যদিও হয়, সে কোনো রকমভাবে বিকলাঙ্গ হয় বা কথা বলতে পারে না, বোবা হয়, এরকম হয়। বিভিন্ন রকম আমি এক্সাম্পল দিলাম, সবগুলোই যে হবে সবার সঙ্গে সেটা নয়, বিভিন্ন রকমভাবে হয়। শান্তি থাকে না সেই বংশে, বাড়বাড়ন্ত থাকে না, হাসি খুশি থাকে না। তো কুলদেবী যখন রুষ্ট হন তখন সেই বংশের ওপর কুলদেবীর সেই রোষ এসে যায়। অনেকেই এই কুলদেবীর সম্বন্ধে জানেন না, কুলদেবী কে বা কি করা হয় সেটা অনেকে জানেন না। কুলদেবী হলো বংশ পরম্পরায়, ধরুন আপনি, আপনার বাবা, তার বাবা, তার বাবা, এইভাবে বংশ পরম্পরায় কোনো একটা দেবীকে মেনে আসছেন। কুল দেবতাও হতে পারে, দেবীও হতে পারে। অনেক আগের বংশ থেকে, মানে আমাদের যে পূর্বপুরুষরা আছেন তারা কোনো একটা দেবতাকে বা দেবীকে মেনে এসেছেন। আমাদের বাঙালিদের বাড়িতে যে তুলসী গাছ এবং মনসা ঠাকুর থাকে, বাস্তুদেবতা বলা হয়, এটা নয়, এটা বাস্তুদেবতা। কিন্তু কুলদেবী বা কুলদেবতা হলো আলাদা, যেটা জন্ম ধরে চলে আসছে, মানে বহু জন্ম ধরে চলে আসছে একই বংশে। কারণ বংশটা ধীরে ধীরে বেড়েছে। প্রথমে বংশে একজন ছিল, তারপর তার বাচ্চারা হয়েছে, তারা বড় হয়েছে, তারা বিবাহিত হয়েছে, আবার তাদের বাচ্চারা হয়েছে, তারা বিয়ে করেছে, এইভাবে তারা মানে বড় হয়ে গেছে না, বংশটা অনেক বড় হয়ে গেছে। এবং সেই বংশ পরম্পরায় কোন দেবী বা দেবতার পুজো হয়, সেই দেবী বা দেবতা যদি রুষ্ট হন তাহলে সেই বংশ কিন্তু অনেক সময় নির্বংশ হয়ে যায়। বংশে এরকম কিছু খারাপ কিছু জিনিস ঘটে যেখানে শুভ কিছু জিনিস হয় না। প্রত্যেকটা বংশের কিন্তু কুলদেবী বা কুলদেবতা থাকেন। এখন কথা হচ্ছে, যারা জানেন যে আপনাদের কুলদেবীকে, তাহলে তো তারা নিশ্চয়ই কুলদেবীকে সন্তুষ্ট করতে পারবেন। আবার যারা জানেন না তারা ভাবছেন কিভাবে আমি জানবো কুলদেবীকে, কিভাবে জানবো। তারা বংশ যারা বেঁচে আছেন, বংশের যে গার্জেনরা, যে যারা ওল্ড এজ হয়ে গেছেন, তাদেরকে জিজ্ঞাসা করুন, কথা বলুন যে কার পুজো করা হতো আগে, আপনারা নিশ্চয়ই ইনফরমেশন পেয়ে যাবেন। তবে কুলদেবী বা কুলদেবতা কিন্তু স্বপ্নে আসেন, যদি অনেক দিন পুজো পাঠ না পায় তাহলে তারা স্বপ্নে দর্শন দেন। এগুলোও জিজ্ঞাসা করুন। বংশের মধ্যে অনেকেই কিন্তু স্বপ্ন পেয়ে যান, যে কোনো একজন, অনেকেই নয়, যে কোনো একজন স্বপ্ন পাবেন যে এই দেবী বা দেবতা পুজো নিতে চাইছে। এটা একটা ফ্যামিলিতে হবে না, গোটা বংশের মধ্যে কেউ না কেউ স্বপ্নটা পেতেই পারে। তো এরকম যদি কেউ বলে থাকে, অনেকে কি হয়, চুপ হয়ে যায়, স্বপ্ন দেখেও চুপ হয়ে যায়, জানে কেউ কিছু বলবে, বলবো না যাকে। কিন্তু আলোচনা করুন না। গোটা বংশ মানে একটা অনেক বড় এরিয়া নিয়ে হয়, কারণ তারা ভাইরা আলাদা হয়ে গেছে, আবার তার ছেলে মেয়েরা হয়েছে, তারা বিবাহিত হয়ে গেছে, এইভাবে বহু মানে বিস্তারিতভাবে বংশটা বেড়ে যায়। তো সেখানে আপনারা জানতে পারেন যে কোনো দেবী বা দেবতা স্বপ্নে বারবার আসছে কিনা পুজো পাওয়ার জন্য। জানবেন সেটাই আপনাদের কুলদেবী বা কুলদেবতা, বংশ পরম্পরায় পুজো পেয়ে থাকে। এবং এই কুলদেবী বা দেবতা কি করে, বংশটাকে সম্পূর্ণভাবে দেখভাল করে, রক্ষা করে, যাতে আমাদের বাড়িতে সব কিছু শুভ হয়। সেই দিকটা এই কুলদেবী বা কুলদেবতা দেখে রাখেন। ধরুন কুলদেবী বা কুলদেবতাকে আপনারা জানেনই না, তার পুজো পাঠ হচ্ছে না, কিন্তু আরও যে দেবদেবী আছে তাদের পুজো সুন্দরভাবে করছেন।
তাতেও কিন্তু কোনো কাজ হবে না যতক্ষণ না সেই কুলদেবী মানে বংশের দেবী বা দেবতা যতক্ষণ না পুজো পাচ্ছে ততক্ষণ কিন্তু তিনি তুষ্ট হবেন না এবং কোনো কাজ হবে না। যে তবে আমরা তো গণেশ পুজো করি না, গণেশ পুজো আপনি করতেই পারেন, শিব পুজো করতেই পারেন, কালী পুজো করতেই পারেন, যে কোনো পূজা করতে পারেন, কিন্তু আপনার যে কুলদেবী বা কুলদেবতা আগে তার পুজো আপনাকে করতে হবে। তবেই আপনি যে কোনো পুজো করবেন আপনি রেজাল্ট পাবেন। তাহলে আপনারা বড়দের সঙ্গে কথা বলুন, দেখুন যে এই বংশ পরম্পরায় কোন দেবী বা দেবতার পুজো হতো বা মেনে আসছে কাকে। অনেক সময় পুজো নাও হলেও মন্দির থাকে দূরে, সেই তারা কী করতো, পুজো দিতে যেত, যে বছরে একবার হলেও সেখানে পুজো দিয়ে আসতো এবং তাকে স্মরণ করত, প্রত্যেক দিন স্মরণ করতো যে আমাদের রক্ষা করো বা আমাদের এই কাজে তুমি সহায় হও। অনেক সময় কুলদেবী বা কুলদেবতার মন্দির থাকে অনেক দূরে, সেখানে পুজো দিতে যায় এবং সকাল সন্ধ্যে তাকে স্মরণ করা হয়। আবার অনেক সময় দেখা যায় বাড়ির মধ্যেই তার পুজো করা হতো, হয়তো বহুদিন আর বন্ধ হয়ে গেছে পয়সার অভাবে। অনেক সময় তো হয় আমাদের আগেকার যে আমাদের পূর্বপুরুষরা ছিলেন সবার অবস্থা সমান ছিল না, হয়তো সেই পুজো বন্ধ হয়ে গেছে। সেটা আপনারা খবর নিয়ে দেখুন যে কে ছিল আপনাদের পূর্বপুরুষদের যারা মানতেন যে দেবী দেবতা, কুলদেবী বা কুলদেবতা কে ছিলেন। যদি আপনার বংশের মধ্যে এরকম হয়ে থাকে, বংশ বাড়ছে না, বংশের মধ্যে এরকম সব কিছু যেন আলুথালু হয়ে যাচ্ছে, ঠিকভাবে সব কিছু হচ্ছে না, ম্যানেজ হচ্ছে না, চাকরি বাকরি আসছে না, বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে তো ডিভোর্স হয়ে যাচ্ছে, চুরি ছিনতাই হয়ে যাচ্ছে, বাড়ির থেকে টাকা লস হয়ে যাচ্ছে, চিটিংয়ের হাতে পড়ে যাচ্ছেন, মামলা মোকদ্দমা চলছে, জমি বাড়ি নিয়ে হচ্ছে, বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি আছে, এই সমস্ত বহু কিছু ম্যাটার করে এর সঙ্গে। তো দেখবেন যে আপনাদের কুলদেবী কিন্তু রুষ্ট হয়ে আছেন, পুজো চাই। তাই কুলদেবীর খোঁজ করুন আপনাদের বংশের মাধ্যমে, জিজ্ঞাসা করুন এবং এই কুলদেবীকে আগে পুজো দিয়ে তবে সব কিছু করতে হয়। যেরকম বাড়িতে মেয়ের বিয়ে হোক ছেলের বিয়ে হোক, আগে কুলদেবীকে পুজো দিতে হয়, তবে তাকে শান্ত করে তবে ছেলে বা মেয়ের বিয়ে হয়, তবে সুন্দরভাবে হয়। এবং ছেলে মেয়েদের যখন আমরা দেখতে যাই তখন সেই কুলদেবীকে স্মরণ করে পুজো দিয়ে গড় করে তবেই তাকে যেতে হয়। সে মন্দির বাড়ির কাছেই থাক দূরেই থাক, তাকে স্মরণ করতে হয়। যে কোনো ভালো কাজে হলে তাকে স্মরণ করতে হয়। যদি বাড়িতে বাচ্চা কাচ্চা না হয়, তাকে স্মরণ করলে তার কৃপায় বাচ্চা কুলে জন্মায়। যদি রাত্রিরে তার নাম করে শোয়া যায় তাহলে বাড়ির মধ্যে চুরি হয় না। যদি কোনো কোর্ট কাছারির কেস থাকে তাহলে সেই কুলদেবী তাকে রক্ষা করে কোর্ট কাছারি থেকে। যদি চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায় তাহলে কুলদেবীকে জানিয়ে গেলে, প্রণাম করে গেলে অনেক সময় দেখা যায় যে তার ইন্টারভিউ ভালো হয়। তবে বলবো না সেই চাকরি হয়ে যায়, কারণ তার জন্য যে চাকরিটা আছে সেটাই তো হবে, হয়তো এর থেকে ভালো আছে। এরকম শুভ কিছু ফল হয়। তো সেই জন্য আপনাদের জানতে হবে যে আপনাদের বংশের কুলদেবী বা কুলদেবী দেবতা কে আছে। আমাদের দুটো জিনিস জানতে হয়, এক হচ্ছে গোত্র, আমরা কোন ঋষির সন্তান। যেরকম কশ্যপ ঋষির যারা সন্তান তারা হচ্ছে, তাদের গোত্র হচ্ছে কাশ্যপ গোত্র। এরকম 7টা যে ঋষি আছে, আমরা কারোর না কারোর সন্তান। যখনই আমরা পূর্বপুরুষের দিকে যাব তখন যে কোনো একটা ঋষি আমাদের পিতা, তার সন্তান হিসাবে সেই গোত্রের নাম দেয়া হয়েছে। গোত্র আর কুলদেবী বা কুলদেবতা অবশ্যই আমাদের জানা উচিত। তো আপনারা জেনে নিন যারা জানেন না। কুলদেবী আগে কিন্তু ভীষণভাবে কুলদেবীকে মানা হতো, কুলদেবতা কুলদেবীকে বহু কাল আগে মানা হতো। এখনই মানুষ কাজের চাপে বা কাজের সুবিধার্থে গ্রামের বাড়ি ছেড়ে শহরে চলে যাচ্ছে, ফ্ল্যাট কিনছে, যে যার মতো আছে, ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে সেই জানকারিগুলো। কিন্তু জানবেন আমরা মানুষরা কিন্তু এখন অনেকটাই প্রবলেমে পড়ে আছি। আপনারা জানতে থাকুন যে আপনাদের কুলদেবী বা কুলদেবতা কে আছে, গোত্র কি আছে। আপনাদের যে পুরানো মানুষ বংশে এখনও আছেন তাদেরকে জিজ্ঞাসা করুন। যদি মনে হয় কোনো সন্ধান করতে পারছেন না, তাহলে আমি বলে দেব কীভাবে কুলদেবী বা কুলদেবতার আমরা খোঁজ পেতে পারি।
কীভাবে পেতে পারি পরের আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকুন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।